হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো ব্যক্তি লোকেদেরকে তুচ্ছ মনে করিয়া বলে যে লোকেরা ধ্বংস হইয়া গিয়াছে, কোনো মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি লোকেদেরকে অন্য কাউকে তুচ্ছ মনে করিয়া এই কথা বলে লোকেরা ধ্বংস হইয়া গিয়াছে, তবে সেই ব্যক্তি তাহার মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসের মধ্যে রহিয়াছে। অর্থাৎ অন্য মানুষদেরকে মানে হেয় করে, তুচ্ছ মনে করে, গরিবদেরকে বা যারা সাদাসিধা মানুষ বা যারা একটু সহজ সরল মানুষ, গরিব তবকার মানুষ, তাদেরকে আমাদের সমাজের অনেক লোক আছে, মালদাররা যারা ধনাঢ্য ব্যক্তি, তারা গরিবদেরকে কি বলে, ও সারাদের কিছু নেই, ওরা তো ধ্বংস, ওরা তো কিছু জানে না, ওরা তো ভিখারি কাঙ্গাল, বিভিন্ন রকমভাবে হেয় করে, তুচ্ছ করে, তাদেরকে নিন্দা করে বা তাদেরকে ছোট মনে করে, তাদেরকে মানে নিকৃষ্ট মনে করে। গরিব শ্রেণীর মানুষদেরকে যারা আল্লাহর পথে চলে, সাদা সিধা জিন্দেগি যাপন করে, তাদেরকে বলে যে ওরা তো ধ্বংস হয়ে গেছে, ওরা তো বেকার, ওদের কোনো মূল্য নেই, দাম নেই, ওদের কোনো সম্মান নেই সমাজে, এরকম মনে করে বা লোককে বলে বেড়ায়। তো সেই ব্যক্তি যে বলে বেড়ায় এমন কথা, সেই ব্যক্তি তাহাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসের মধ্যে রহিয়াছে। কেননা এই ব্যক্তি অন্যদেরকে তুচ্ছ মনে করার কারণে অহংকারের গুনাহে লিপ্ত হইল। অর্থাৎ অন্যদেরকে তুচ্ছ মনে করা, হেয় করা, ছোট মনে করা, তাদেরকে নিকৃষ্ট মনে করা, এইটা হচ্ছে অহংকার। অর্থাৎ অহংকার হচ্ছে বড় গুনাহ, কবিরা গুনার মধ্যে সেই ব্যক্তি লিপ্ত হইল। অর্থাৎ সেই ব্যক্তিই ধ্বংস হলো যার মধ্যে অহংকার রয়েছে। অহংকার কোনো সৃষ্টির জন্য শোভনীয় নয়। অহংকার, তাকাব্বুর কোনো সৃষ্টি বস্তুর জন্য শোভনীয় নয়, সাজে না, মানায় না। মুতাকাব্বির আল্লাহ অহংকার শুধুমাত্র আল্লাহর জন্যই সাজে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায়, যখন চায়, যেভাবে চায় সেইভাবেই করেন। অহংকার আল্লাহর সাজে। আল্লাহ চ্যালেঞ্জ আল্লাহর সাজে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় কাফিরদের সঙ্গে, সমস্ত সৃষ্টি জগতের সঙ্গে আল্লাহ চ্যালেঞ্জ করেছে। আল্লাহ চ্যালেঞ্জ করেছে কি, যে যারা আমার ইতাতকারী হবে, আমার অনুগামী হবে, আমার গোলাম হবে, আমার বান্দা হবে, তাদেরকে আমি দোজখ থেকে, জাহান্নাম থেকে হেফাজত করব। শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ আল্লাহ করেছে। আর শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে কি, যে এই আদম সন্তানকেই আমি তোমার নাফরমান বানিয়ে জাহান্নামে নিয়ে যাব, আমার সঙ্গী বানাবো। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে শয়তান আদম সন্তানের উপরে হিংসা। যেহেতু আদমের কারণেই ইজাজিল থেকে ইবলিস শয়তান হয়েছে, অর্থাৎ তার ক্ষোভ আদম সন্তানের উপরে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে যে আমি এই আদম সন্তান, যার কারণে আমি অভিশপ্ত হয়েছি, তাদেরকে আমি ছাড়ব না, আদমের নসলকে আমি ছাড়ব না। অর্থাৎ আমাদেরকে সতর্ক থাকা, সাবধান থাকা, আল্লাহর কাছে নত হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর পথে ফিরে আসা, শয়তানের পথ পরিত্যাগ করা, শয়তানের এতাত থেকে দূরে সরে আসা, শয়তানের অসহাসা থেকে সাবধান থাকা, বেঁচে থাকা, এটা নেক মুমিন মুসলমানদের আলামত, পরিচয়, পেহচান। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি পরিধান করুন। অহংকারী হওয়া থেকে, তাকাব্বুরকারী হওয়া থেকে, হিংস্র হওয়া থেকে, মুনাফিক হওয়া থেকে, মুশরিক হওয়া থেকে, কাফির হওয়া থেকে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি।